চাও নাই অপারেশন করে দাও আর গোস্ত খাওয়া মনে আছে। গত 5 মাস আগে এই অসহায় বৃদ্ধ মায়ের স্বামী মারা যায়। তারপর থেকে এই ঘরটাতে এই অসহায় মা একাই থাকে। আপনারা ভিডিওটি দেখা মাত্র একটু শেয়ার করবেন। এই যে ঘরটা দেখতেছেন, এই ঘরটা তার স্বামী বেঁচে থাকা অবস্থায় আমরা আপনাদের অর্থ দিয়ে আমরা তাকে সহযোগিতা করেছিলাম এবং 2-1 মাস পর পরে আমরা তাদেরকে খাবার দাবার বিভিন্ন কাপড় চোপড় দিয়ে গিয়েছিলাম। তো তার স্বামী গত 5 মাস আগে মারা যাওয়ার পরে এই ঘরটাতে এই অসহায় মা একাই থাকে। তো আমরা প্রায় 2-1 মাস পর পরে আমরা তাকে খাবার দিয়ে যাই। আজ তাকে দেখতে আসলাম, তার কিন্তু খাবারের ব্যবস্থা নেই। আপনারা যে যতটুকু পারেন একটু সহযোগিতা করবেন, আমরা তাকে খাবারের ব্যবস্থা করে দেব। চাল ডাল যত যা লাগে সব আমরা দিয়ে যাব আপনাদের অর্থগুলো দিয়ে। তাই যে যতটুকু পারেন একটু সহযোগিতা করবেন, না হয় এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন। ভালো আছেন? ভালো আছে। খাওয়া দাওয়া করছেন? তোমার বেলা খাইবে ভালো চাল বেলা আনি। দেখুন, তিনি বলতেছে যে তার ঘরে চাল নেই, চাল না থাকার কারণে শুধু সকালে খাবার খেয়েছে, তারপরে এখন পর্যন্ত খাবার খাই নাই। তাই আপনারা যে যতটুকু পারেন একটু সহযোগিতা করবেন। আমরা আপনাদের অর্থগুলো দিয়ে এই অসহায় মাকে চাল ডালের ব্যবস্থা করে দেব। কুমার দিন থেকে খাবে মাছ গোস্ত খাওয়া নেই। মাছ গোস্ত কবে খাইছিলেন? মাছ গোস্ত কবে খাইছিলেন? আমি স্বামী বেলারে দেখুন, তার স্বামী যখন মারা গিয়েছে সেই সময় হয়তো তাকে কে যেন গোস্ত দিয়ে গেছিল, সেই সময় তিনি গোস্ত খাইছে। তারপর থেকে প্রায় 6 মাস হচ্ছে তার স্বামী মারা গেছে, তারপর থেকে কিন্তু এই অসহায় মা মাছ গোস্ত কিচ্ছু খায় না। আপনারা যে যতটুকু পারেন একটু সহযোগিতা করবেন। আমরা তাকে মাছ গোস্ত এবং তাকে তার খাওয়ার জন্য চাল ডাল আমরা সব কিনে দেব। আপনারা যে যতটুকু পারেন একটু সহযোগিতা করবেন। আপনাদের অর্থগুলো দিয়েই এমন অসহায় মানুষগুলোর আমরা সেবা যত্ন করে থাকি। তাই যে যতটুকু পারেন একটু সহযোগিতা করবেন, না হয় এই ভিডিওটি আপনারা যে যত পারেন শেয়ার করবেন। এই যে ঘরটাতে দেখতেছেন, এই ঘরটা কিন্তু আমরাই আপনাদের অর্থগুলো দিয়ে আপনাদের অর্থগুলো দিয়ে আমরা এই ঘরটা তৈরি করে দিয়েছি। এছাড়াও তার প্রতি মাসে আমরা প্রায় 2-1 মাস পর পরে আমরা তাকে খাবারের ব্যবস্থা করে দেই। তো আপনারা অর্থ দিয়ে গেলে আমরা কিন্তু এমন অসহায় মানুষগুলোকে দেখাশোনা করতে পারি। আপনাদের শেয়ার, আপনাদের লাইক কমেন্ট দিয়ে আমরা কিন্তু এমন অসহায় মানুষগুলোর সেবা যত্ন করতে পারি। তাই যে যতটুকু পারেন একটু সহযোগিতা করবেন, না হয় এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন।